এই লোকটা হঠাৎ করেই টের পেল তার কাঁধে অজানা এক চটচটে তরল পড়ে গেছে। ঠিক তখনই তার পেছনে কে জানে কোথা থেকে এক অজানা অদ্ভুত হাতের দানব চলে এলো। সবাই একসঙ্গে পেছনে ফিরে দেখলো এই বিশাল দানবটার পেটের ভেতর থেকে কেমন এক অদ্ভুত অজানা প্রাণী নাড়াচাড়া করছে। তখনই সবাই ভয় পেয়ে পাগলের মতো পেটে গুলি চালাতে শুরু করলো। কিন্তু সমস্যা হলো সেই দানবটার শরীরের রক্ত ছিল একেবারে অ্যাসিডের মতন, আর তাই পাশে যারা ছিল তারা একে একে সবাই গুরুতরভাবে আহত হয়ে পড়লো। এই অবস্থায় লোকটা বাধ্য হয়ে গুলি বন্ধ করে দেয় এবং সবার সামনে দাঁড়িয়ে তাদের আড়াল করার চেষ্টা করে। ঠিক তখনই দানবটার পেট থেকে একটা মানুষ আকৃতির কিছু মাটিতে পড়ে, কিন্তু যখন ওটা চিৎকার করে ওঠে তখন তার কণ্ঠ শুনেই লোকটা চিনতে পারে এ তো তারই একজন পুরনো সাথী। পরিচিত সেই কণ্ঠ শুনে লোকটা একটু স্বাভাবিক হওয়ার চেষ্টা করে, কিন্তু পাশে থাকা দলের অন্য সদস্যরা তখন আতঙ্কে থমকে যায়। আর শেষে লোকটা ধীরে ধীরে সবাইকে সামনে রেখে নিজেই মাটিতে লুটিয়ে পড়ে। কিন্তু দুঃখ করার সময়ও নেই, যদি এখনই তারা এই দানবটাকে ধ্বংস করতে না পারে তাহলে তাদের সবার পরিণত হবে এই সাথীর মতোই। তারা তাদের সাধ্যমতো সব থেকে শক্তিশালী অস্ত্র দিয়ে চেষ্টা করলো দানবটাকে শেষ করতে, কিন্তু কিছুতেই কাজ হচ্ছিল না। উল্টো মনে হচ্ছিল দানবটাই এখন তাদের ঘিরে ফেলেছে। ঠিক তখনই শক্তিশালী আর সাহসী লোকটা সিদ্ধান্ত নেয় পিছিয়ে যেতে হবেই।